আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাড এলাকা থেকে পৌরসভার কার্যালয় পর্যন্ত বাঁধ রাস্তার দুই পাশে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল শুধু বাতাসে মারণ বিষই ছড়াচ্ছে না, একই সঙ্গে বিভিন্ন প্রজাতির আগাছায় ভরে থাকায় সাপ বিষাক্ত কীটপতঙ্গের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন সকালে অসংখ্য মানুষ এই রাস্তায় জগিং করেন। একদিকে বিষাক্ত পার্থেনিয়ামের থাবা, অন্যদিকে সাপের আতঙ্ক সঙ্গে নিয়েই মর্নিং ওয়াক করেন নারী পুরুষ নির্বিশেষে সবাই। তাছাড়াও এই বাঁধ রাস্তার একপাশে অসংখ্য স্কুল কলেজ, প্রশাসনিক ভবন, বিশেষ করে মহকুমা শাসকের রেসিডেন্সিয়াল ভবন, পৌরসভার কার্যালয়, আদালত ইত্যাদি গুরুত্বপূর্ণ অফিস। দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতু অতিক্রম করে জনবহুল প্রধান সড়ক এড়াতে এই বাঁধ রাস্তায় বহু মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠলেও ইরিগেশন দপ্তর ও আরামবাগ পৌরসভা কেউই এই রাস্তাটি দেখভালে কোনো রকম দায়বদ্ধতা দেখাচ্ছেন না। পার্থেনিয়াম নিয়ে কোনো সচেতনতা এই দুটি দপ্তরের আদৌ আছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। দেখুন এ বিষয়ে সাধারণ মানুষজন ঠিক কি বলছেন। আরামবাগ থেকে কুশ কুমার পান্ডের রিপোর্ট, আরামবাগ টাইমস। বলছি ভালো করে তুলুন স্যার। বলছি দাদা, এই যে রাস্তার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে আছে? আছে তো খুবই ভয়ঙ্কর, গাড়ি নিয়ে যাতায়াত করতে অসুবিধে হচ্ছে, মনে হচ্ছে যেন এদিকে পড়ে যাবো না হলে ওইদিকে পড়ে যাবো। তার উপরে রাস্তার দুপাশে জঙ্গল, মানে আগাছা, যেটা এক প্রকার যে গাছে দেখতে পাওয়া যাচ্ছে পার্থেনিয়াম গাছে ভর্তি। এটা কতটা মানুষের ক্ষতিকর? পার্থেনিয়াম গাছ মানুষের হাঁপানি বা তো দেখেছি যে মানুষের হাঁপানির জন্য বা আপনার যে সমস্ত অ্যালার্জেটিক ব্যাপারগুলো হচ্ছে সেটা থেকে পার্থেনিয়াম গাছটার জন্য, সেই জন্যই দায়ী পার্থেনিয়াম গাছ। এই যে পৌরসভাটা মানে যদি একটু নজর দেয় কতটা উপকার হবে মানুষের, যদি একটু বিস্তারিত। সবারই ভালো হবে, কেননা ওই দিকটা দিয়ে যাতায়াতের জন্য, গাড়িতে ঝঞ্ঝাটের জন্য এই দিকটা আমরা সবাই ব্যবহার করি। সো এইটা একটা যে বাইপাস রোড, মানে খুব ভালো হয় যদি একটু মানে নজর দেয় এটার উপর। আরও একটা বিষয়, দুদিকে বাচ্চা বাচ্চা ছেলেদের স্কুল, একদিকে মহিলা কলেজ, সামনে মানে এসডিও অফিস, তার উপরে পৌরসভা অফিস। কতটা জরুরি এই রাস্তাটা? অবশ্যই, সেই জন্য তো বললাম যে ওই দিকে যাতায়াতের জন্য যে যানজটে পড়তে হয়, এই দিকটা যাতায়াতের জন্য সেই যানজটটা দিয়ে আমাদের পড়তে হয় না। তো সবাই এটা দিয়ে মানে ধরুন স্কুল কলেজ, তারপরে হচ্ছে কোর্ট আছে সামনে, ওই জায়গাটা দিয়ে যাতায়াতের জন্য খুব সুবিধা হয়ে গেল। আপনাদেরকে এই রাস্তা প্রতিদিন মানে প্রত্যেকটা দিন 365 দিন 24 ঘন্টা এটার উপর দিয়ে যাতায়াত। আপনার নাম? শুভদীপ পাল। আপনার বাড়ি? ফুলকি। রাস্তার দুপাশে যে আগাছা গাছ বা পার্থেনিয়াম গাছ, এই রাস্তাটা পরিষ্কার করা কতটা জরুরি আছে? কতটা জরুরি আছে? হ্যাঁ, জরুরি আছে। তো মানে হাজার হাজার মানুষ এখানে যে যাতায়াত করে, এখানে স্কুল আছে, এটা তো আছে, আরও অনেক রাস্তাতে সবেতেই আছে। এই যে পার্থেনিয়াম গাছ, এটাও তো মানুষের ক্ষতিকর। হ্যাঁ, এটা মানে পৌরসভার নজর দেওয়া দরকার। আপনাদের কি মত? হ্যাঁ, দিয়ে দরকার। হ্যাঁ, দিয়ে দরকার। আপনি কোথা থেকে রেগুলার যাতায়াত করে এই রাস্তা দিয়ে? মাঝে মধ্যে আসে, আমি ডাক্তারখানা আসি। ডাক্তারখানা আসেন? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বালিরিয়ান। আপনার নাম? মণিশঙ্কর মন্ডল। আপনাদের যদি একটু মতামতটা জানান যে পরিষ্কার করা কতটা জরুরি, বা এই পার্থেনিয়াম গাছ মানুষের কতটা ক্ষতিকর, হাঁপানি রোগ বা অ্যালার্জি রোগ। হ্যাঁ, এটা তো হয়তো শুনেছি, তো বলছে তো দরকার আছে। ধন্যবাদ। কি বলবেন? মেনটেন করা দরকার তো।
এখন দরকার। এই রাস্তাটা তো খুব জরুরি রাস্তা, আমাদের কোটপাড়ায় বাড়ি। আচ্ছা, এই রাস্তাটা খুব প্রয়োজনীয় রাস্তা আমাদের কাছে, ওই জঞ্জাট থেকে সরে এটা দিয়ে ফাঁকা দিয়ে যাওয়ার জন্য। এই রাস্তাটা কার আন্ডারে জানা আছে? এই রাস্তাটা পৌরসভার আন্ডারে। পৌরসভার আন্ডারে, কিন্তু পৌরসভা বলছে ইরিগেশন দপ্তর। যখন মেনটেন হয় তখন তো বলেছিল পৌরসভার আন্ডারে। আচ্ছা, এবারে পৌরসভা যদি ইরিগেশন দপ্তর বলে, তাহলে ইরিগেশন দপ্তরের নজর দেওয়া দরকার এটাতে। পার্থেনিয়াম গাছ মানুষের কতটা ক্ষতি হয়? পার্থেনিয়াম গাছটা কি তো হাঁপানি হয় শুনেছি, যেটা আমরা শুনে আসছি যে পার্থেনিয়াম গাছ থাকলে হাঁপানি প্রচণ্ড পরিমাণে, অ্যালার্জি, অ্যালার্জি, হাঁপানি। এটা আর সামনে এতগুলো স্কুল আছে, তার উপরে এই গরমকাল, এই রাস্তায় সাপ বা আরও নানা রকম। আছে। এই জন্য যে হেঁটে হেঁটে যাওয়া, অনেক প্রচুর লোক আমাদের এইখানে এই রাস্তার উপর মর্নিং ওয়াক করতে যায়। তো সেখানে তো একটা ভয়ে ভয়ঙ্কর, ওনারাও ভয় পাচ্ছেন যে ভোরের দিকে বেরোলে যদি সাপ টাপ বেরিয়ে যায়, মানে একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে। ভয়ঙ্কর অবস্থা হয়ে তার আছে। উপরে রাস্তার এই অবস্থা, দীর্ঘ বছর মানে রাস্তা। যাওয়াই যাচ্ছে না রাস্তাটা দিয়ে, বাইক নিয়ে যাওয়াই যাচ্ছে না। আপনিও কি এই রাস্তায় দীর্ঘদিন যাতায়াত করেন? একদম, আমরা বছর 30-40 থেকে এই রাস্তাটাই আমাদের এইখানে ডিপেন্ডেবল রাস্তা মেন। আপনার নাম কি? সীমন্ত দে। সীমন্ত দে, ধন্যবাদ।